জুলাই আগস্ট গণঅভ্যুত্থানে আহতদের একটি প্রতিনিধি দলের সঙ্গে বৈঠকে বসেছেন ৬ উপদেষ্টা। বৃহস্পতিবার ১৪ নভেম্বর বিকেল ৪:৩০টায় সচিবালয়ের স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের সম্মেলন কক্ষে এ বৈঠক শুরু হয়। স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের উপদেষ্টা নূরজাহান বেগমের সভাপতিত্বে বৈঠকে আরও উপস্থিত ছিলেন মৎস্য ও প্রাণী সম্পদ মন্ত্রণালয়ের উপদেষ্টা ফরিদা আক্তার, তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের উপদেষ্টা মোহাম্মদ নাহিদ ইসলাম, যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভুঁইয়া, সমাজ কল্যাণ মন্ত্রণালয়ের উপদেষ্টা শারমিন এস মুর্শিদ, উপদেষ্টা মাহফুজ আলম ও প্রধান উপদেষ্টার স্বাস্থ্য বিষয়ক বিশেষ সহকারী মোহাম্মদ সাইদুর রহমান। এর আগে বুধবার রাতে আইন উপদেষ্টা আসিফ নজরুল সহ কয়েকজন উপদেষ্টা পঙ্গু হাসপাতালের সামনে আসেন এবং আন্দোলনরত আহতদের দাবিগুলো পূরণের আশ্বাস দেন। ফলে বিক্ষোভকারীরা সড়ক থেকে হাসপাতালে ফিরে যান। বৈঠকে গণঅভ্যুত্থানে আহত যোদ্ধারা ৭ দফা দাবি তুলে ধরেন, যার মাধ্যমে বিচার ও সামাজিক স্বীকৃতি নিশ্চিত করার আহ্বান জানিয়েছেন। সেই দাবিগুলোর আলোকে বৈঠকে যেসব সিদ্ধান্ত গৃহীত হলো সেগুলো হচ্ছে: আহত ব্যক্তিদের জন্য একটি সুনির্দিষ্ট পরিচয়পত্রের ব্যবস্থা থাকবে, যা তাদের সুবিধা ও চিকিৎসা প্রাপ্তি নিশ্চিত করবে। দেশের সব সরকারি হাসপাতালে তাদের জন্য নির্দিষ্ট শয্যা বরাদ্দ রাখা হবে এবং ঢাকার হাসপাতালগুলোকে নেটওয়ার্কে যুক্ত করে শয্যার প্রাপ্যতা সহজেই জানা যাবে। যেসব বেসরকারি চিকিৎসা প্রতিষ্ঠানের সঙ্গে সরকারের চুক্তি থাকবে, সেসব প্রতিষ্ঠানেও আহত ব্যক্তিরা বিনামূল্যে চিকিৎসা পাবেন অথবা চিকিৎসা ব্যয়ের একটি অংশ সরকার বহন করবে। অতীতে তাদের চিকিৎসার জন্য ব্যয়কৃত অর্থ যাচাই করে ফেরত দেওয়া হবে। পুনর্বাসন ও সম্মানজনক কর্মসংস্থানের জন্য বিভিন্ন মন্ত্রণালয় এবং প্রতিষ্ঠানের উদ্যোগগুলোর মধ্যে সমন্বয় করে একটি পূর্ণাঙ্গ পুনর্বাসন ব্যবস্থা নিশ্চিত করা হবে। ডেস্ক রিপোর্ট, ওয়ার্ল্ড ফিউশন।